মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি এখন ফ্রেশ হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো সকালের ভিউটা আশা করি তোমরা খুব এনজয় করেছো। জানি আমিও তো ভীষণভাবে এনজয় করেছি। আর সবাই ওখানে চা খেতে চলে গেছে, আমরা এই বাড়িটাতে থাকছি। তো সবাই ওখানে চা খেতে চলে গেছে, আমি স্নান টান করে জাস্ট রেডি হলাম। আমরা এখন যাচ্ছি চা খেতে। তো চলো। আর তখন তো দেখেছিলে একরকম, আর এখন দেখো ওয়েদারটা জাস্ট অসাধারণ একটা ভিউ। মানে এই ভিউ নিয়ে কিছু বলার নেই। আর ওখানে কতগুলো হাঁস দেখা যাচ্ছে, দেখাচ্ছি কতগুলো প্যাক। ওই দেখো ওখানেও আবার আছে, ওই দেখো যাচ্ছে। চলো আমরা এখন যাই, চা টা খাই গিয়ে। অনেকটা লেট হয়ে গেছে, মানে ওদের এখানে লেট, যদিও আমাদের ওখানে না। তো চলো দেখা হচ্ছে আবার। এই যে চলে আসছে বাবু। উমা শাখা কোথায় পেলি? শাখা কোথায় পেলি? ও এখন রান্না বান্নার প্রিপারেশন চলছে। ওখানে লুচিওয়ালা রেডি, এখানে বুকু বাচ্চা মুড়ি খাচ্ছে। হ্যাঁ খাবো। অমনি যেই আনকে দেখলো অমনি না মাম্মা আন। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। সাইড ব্যাগ চুকি পাখি। আমার দেখো সিম কার্ড লাগানো চলছে। আর হচ্ছে চা। আমরা এখন চা খাচ্ছি, এসেছি। এখানে বুকা বাচ্চা খাচ্ছে মুড়ি, এখানে খাচ্ছে অনুযায়ী চা, এখানে খাচ্ছে দিদি সবজি। সবাই কাজে ব্যস্ত। এই যে ঠাম্মিটাকে দেখতে পাচ্ছ, এই ঠাম্মিটা এত কিউট যে সামনে যে দাদু যাচ্ছে ওনারই হাজবেন্ড। তো দাদু খালি এদিক ওদিক চলে ছুটে বেড়ায়, আর ঠাম্মিটা এসে খালি দাদুকে খুঁজে বেড়ায়, দাদু কই। আসলাম এদিকে একটু ঘুরতে। আর 4জন মিলে এসেছি, 4জন না 5জন, বাবাও এসছে। চলো মন্দিরটা, ঠাকুরটা তোমাদের সামনে থেকে দেখাই। তো এই মন্দিরটা ছিল বিশাল বড় রাধাকৃষ্ণের মন্দির। সবাই এখানে এসে পুজো টুজো করে। আর এনার সেবক এখানে একজন ছিল, গোসাই বলে। তো উনি এখানকার সেবক, উনি রাধাকৃষ্ণকে সেবা করে। আর এখানে গোপালকে দেখো, এত সুন্দর, এত বড় একটা গোপাল, এত কিউট দেখতে। তো আমাদের শিশু ভাইও এখানে, আমরা যতদিন ছিলাম এখানে ছিল। আর এত বড় মন্দির, মানে জায়গাটা না, সারাদিন আমরা খালি ওখানেই বসে থাকতাম, যতদিন ওখানে ছিলাম। ফটো তুলছিল। আর এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এই রুমটাতে। ঢুকতে দেবে ওরা? তো এই হচ্ছে সেই ঘর যেখানে রাধাকৃষ্ণের ভোগ রান্না করা হয়। আর ইনি হচ্ছেন গোসাই মহারাজ, যিনি রাধাকৃষ্ণের সেবক, উনি এখানেই থাকেন। দেখো পেছনে জঙ্গলটা, জাস্ট দেখো। এই ঘর, আর এই হচ্ছে ভোগের রান্না। তুলিনি এটা পেতরা ফেলো। লঙ্কা হয়েছে দেখো, এই একটা, আর একটা তখন মোটা একটা কোথাও দেখলাম। এই যে
এই দেখো তো লঙ্কা হয়েছে গাছে। এই দেখো ছোট্ট ছোট্ট ধানি লঙ্কা। রান্না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে আজকে আমাদের রান্না হচ্ছে দেখো। তখন আমরা আসলাম জামাইবাবুদের এই অনেক বিশাল আকারে একটা জমি, তো সেখানে এসছি। আর চলো তোমাদের সাথে শেয়ার করি জঙ্গলটা। জঙ্গল হয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ জমিটা ওদের বিশাল, স্বাভাবিক মেনটেনেন্স যেহেতু হয় না, তা গাছগাছালিতে ভরে গেছে। তো কত বড় জমি সেটা তোমাদেরকে দেখায়। তুমি ওই মুখে মারছো কেন? আসলে ভদ্রলোকের মতো আসো, দেখো জাস্ট। আর এখানে প্যাক রয়েছে, যার জন্য রানুজা একটু ভয় পাচ্ছে, আমিও পাচ্ছি যদিও। অনেক বড়, জাস্ট ওই দিকটাও। ওই কালকে রাতে শিয়ালটা এখান থেকে ডাকছিল কি না জানি না, কোন জায়গাটা থেকে ডাকছিল। যদি আজকে রাতে আবার শুনতে পাই তাহলে আমি ক্যামেরাটা অন করে রাখবো, তোমাদেরকে শোনাবো বলে। যে এত যাবো, ভয় লাগছে। সাপ টাপ নেই তো? যাবো না। সকালের ব্রেকফাস্ট করো বাবা। এটা কি জিনিস? ছানার কেক। সবাই এখন সকালে ব্রেকফাস্ট করবো। মাম্মা ওখানে বার হচ্ছে। ইয়াম্মি। দেখো এখানে সব কিভাবে রান্না হয়, গ্রামে যেরকম সিন হয় আর কি। দুটো উনুন, যেরকম আমাদের গ্যাস সেই রকম। আর এই দেখো প্যাকগুলো এখনো আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর রণজা এখানে একটু এসছি। আমরা শুধু ঘুরেই যাচ্ছি, মানে এরকম পরিবেশ তো আর আমাদের ওখানে পাওয়া যায় না, তাই আমরা মানে এতটুকু টাইম ওয়েস্ট করছি না, তাই জন্য ঘুরেই যাচ্ছি। আর ওখানে দেখিয়েছিলাম হাঁস, আর এখানে দেখো দেখা যাচ্ছে কত কুকুরুকু। তো যাই হোক, ভালো লাগছে বেশ এসে, কিন্তু সবাই মিলে এসছি, মজা করছি, ভালো কথা। একজন মাঝখান থেকে মিসিং, সে আসলে আরও বেশি ভালো লাগতো। ফুল ফ্যামিলি জিনিসটা হতো। তার আগের বারে সে এসছিল, কিন্তু মানে মজা করে গেছে, তখন আমরা আসিনি। তার মায়ের কথা বলছি, হ্যাঁ ডেফিনেটলি। তো মজা করে গেছিলো, আর এবারেও আসার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা ছিল, কিন্তু সেই শখটার পূর্ণ একদমই হলো না। আর কিছু করার নেই। আমি বলেছি আসার সময় যে আমার সাথেই যেও, আর তো কিছু বলতে পারবো না। তো যাই হোক, সেও চেয়েছিল যে সবাই মিলে একসাথে আমরা এখানে আসি। সবাই আছে, মাঝখান থেকে ওই একজনই মিসিং, ওই হলে আর কি ভালো হতো। তো চলো, এই পরিবেশ দেখাচ্ছি। আর আমাদের ছোট্ট একটা বুনু চলে এসছে স্কুল থেকে। স্কুল ভালো গেল স্কুল? হ্যাঁ চলে এসছে। একটু হাই বলে দে এখানে, বল ইউটিউব দেখিস? ইউটিউব দেখতে দেয় না, একটু হাই বলে দে এখানে।
দেখতে এসছি একটা রাজবাড়ি নাকি এটা, ও সরি জমিদার বাড়ি। এখানে নাকি একটা জমিদার থাকতো আগে, এখন হয়তো এমনি লোকজনই থাকে, লোকজন থাকে হয়তো এখানে, ভেতরে হয়তো অ্যালাউ নেই। যাই হোক বাইরে থেকে দেখাচ্ছি। সুন্দর জবা ফুল ফুটেছে দেখো, ওখানে দেখো পাশে বাঁশ বাগান। এই দেখো বাংলাদেশে রাস্তা, চারিদিকে শুধু না মানুষের ঝগড়া, না গাড়ি ঘোড়ার আওয়াজ, শুধু একটু মন দিয়ে শুনতে পেলেই বুঝতে পারবে শুধু পাখি ডাকছে আর শুধু সবুজ, আর কিচ্ছু নেই, কিচ্ছু না। এই আরো একটা জিনিস আছে, এই যে কুকুরকু, কুকুরকু আছে, কুকুরকু প্যাক প্যাক ভর্তি। আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালের ভিউটা, আর এটা হচ্ছে দুপুরবেলার ভিউ। দেখো ওই দিকের রাস্তাটাকে দেখো, একটু জুম করে দেখাই, ওই দেখো। যদি ওদিকে পসিবল হয়, আজকে হবে না, কালকে যাব। হ্যাঁ, কারণ আমরা একা যেতে অ্যাকচুয়ালি ভরসা পাচ্ছি না, কিছুই হবে না তাও। ওই দেখো আরেকজন আছে, ছাগল, এই যে এই যে বড় ছাগল। আমাকে গরু বলেছিলে, তুমি ছাগল। সুন্দর না? রণজয়েরা তো গেছিল বাজারে, তো তার ফাঁকে আমি ছোট্ট করে একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, তারপরে দেখতে আসলাম পেছন দিকে। এটা হচ্ছে পেছন দিকের রাস্তাটা, মানে সকালবেলাটা কালকে এই দিকটাতে আসবো, দেখবো এই দিকের ভিউটা কেমন। আর এটা হলো এখন দিনের বেলা ভিউ, তোমাদের তো দেখালামই, জাস্ট অসাধারণ। তো এখন মোটামুটি তোমার 1:30 মতো বাজে, আর ইন্ডিয়াতে হয়তো 1টা। গুড ইভিনিং এভরিওয়ান। আর এখানে তো দেখতে পাচ্ছ লাইট নেই, আমি ফোনের ক্যামেরা দিয়ে ব্লগ করছি। আর এখন যাচ্ছি আমরা একটুখানি বাজারের দিকে, কারণ ফোনে সিম নেই, না কারোর সাথে যোগাযোগ করতে পারছি, না কারোর সাথে কোনো রকম, মানে কিছুই হচ্ছে না আর কি, কিছুই হচ্ছে না। তো 1.5 দিন হয়ে গেল, 1.5 দিন না, 1 দিন, হ্যাঁ কালকে এসছি আর এই আজকে সন্ধে। তো এখনো পর্যন্ত যোগাযোগ হয়নি, সিম নেই, কোনো ফেসবুক আপলোড দিতে পারছি না, মানে কিছুই না। তো যার জন্য যাচ্ছি এখন সিম তুলতে, সিম না তুললে হবে না। আর এখানটা ভীষণই অন্ধকার, আমি ব্লগিং করবো, দাঁড়াও পরে পরে কথা বলছি। হচ্ছে বিকালের বাংলাদেশের রোড। এখনো তো একটু আলো আলো রয়েছে, একটু পর থেকে একদমই অন্ধকার হয়ে যাবে। তো ওই দিন বিকালবেলা আমরা প্রথমেই বেরিয়েছিলাম রাস্তায়, তো সেরকমভাবে তো বেরোয়নি, ওই জাস্ট একটু আশেপাশে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদের। কিন্তু ভ্লগিং করতে এতটাই অকওয়ার্ড লাগছিল, কারণ আশেপাশ থেকে এমনভাবে সব লোকজন দেখছিল, তো কি বলবো, মানে ভীষণই একটা অস্বস্তি ফিল হচ্ছিল। তো আমরা একটা দোকানে এসেছিলাম চা খেতে, তো ওরা এভাবে আমাদের তার দোকানে মানে বসতে দিয়েছিল। রাতের রাস্তা দেখো, দেখো আমরা যেখান দিয়ে যাবো সেখানটা একবার দেখাই, ওখান দিয়ে যাবে না, জোকার দিচ্ছে পাগল। দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি, দেখো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা একটু লং হবে ঠিকই, কিন্তু কিছু করার নেই,
মানে একটু দেখাতে গেলে তো একটু লং হবেই। দেখো জাস্ট সামনে লাইট দাও, পুজো হচ্ছে। দেখো অবস্থাটা, কোথা দিয়ে যাচ্ছি। সকালবেলা কিরকম ছিল আর এখন মানে কিছুই দেখা যাচ্ছে না। দেখো ঠিক আছে, চলো। এখানে দেখানোর মতো তো আর কিছু নেই, একদমই অন্ধকার। চলো গিয়ে আবার কথা বলছি। আমাদের এখানে এখন কারেন্ট চলে গেছে, ভয় লাগছে কিন্তু একটু মজাও লাগছে বেশ। এখন এখানে প্রসাদ মাখানো হবে। প্রসাদটা খুলে দেখাও, দেখাও একটু খুলে এটা। প্রসাদ, সব প্রসাদ বন্ধ করে দিলাম তো। লেবু দেয় রে, লেবু ছিল তো। তো মাঝখানে আর অনেকটাই ব্লগ করা হয়নি, তো সেরকম কিছু করিনি। আর এই সব এখন ডিনার করে উঠলাম। তো রাত এখন মোটামুটি 12টা বাজে, ঠিক আছে। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুধু আমরা 4 জনই এখানে ছিলাম। এই যে ওনারা 2 জন এখন হাত ধুচ্ছে, আর এখানে আমি আর রানাদা। তো লাস্ট মোমেন্টে ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ আজকে সন্ধ্যাবেলাতে সেরকম কিছু হয়নি, আর কারেন্ট চলে গেছিলো, তো ওই জন্য বেশি ব্লগিংটা আর করতে পারিনি। তো ঠিক আছে, এই মানে বাকি সবাই তো একদম খেয়ে দিয়ে সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। ওখানে এখন আমরা ও বাড়িতে ঘুমোতে যাব, আমি, রণজয় আর বাবা। যাওয়ার পথটা ভীষণই অন্ধকার, ভয়ও পাচ্ছি। তো যাই হোক, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নেক্সট মর্নিংয়ে। বাই। গভীর রাতে এই অন্ধকার জঙ্গলে, না আমরা তো যাবোই ওদের পেছন পেছন। এই অন্ধকার জঙ্গলে ওরা কি করতে এসছে আমাদেরও দেখা উচিত। দেখো, সত্যি দেখিয়ে দেবো কিন্তু। থাক, এখন মোটেও বেরোচ্ছে না। এই তো বেরোলো, কি বেরোচ্ছে না দেখা তাহলে। ন্যাচারাল সিগারেট, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ভাই। আর এখনো মন্দিরের লাইট এখনো অন আছে, এইটা ভালো। এই জায়গাটা জায়গা। এখন রাত্রি তাও কটা বাজে? এখন রাত্রি 1টা বাজে। 1টার সময় আমরা খেয়ে উঠেছি, আর এখানকার লোকেদের এখন রীতিমতো রাত্রে ঘুম হয়ে যায়। আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, আমাকে আর এদিক ওদিক কোথাও দেখতে বলো না, আমি নিজে এমনিতে খুব ভীতু ভাই। চলো ভাই, গুড নাইট, টাটা।